নিষিদ্ধ করেনি। শহীদের বিনিময়ে বাংলাদেশ আমরা পেয়েছি। ভারতের ইন্ধনে এগুলো করছে। যদি 1 লক্ষ সেনা লাগে 1 লক্ষ সেনা সেখানে পাঠান, সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ হবে না। বাংলাদেশকে ফিলিস্তিনের পক্ষে বিবৃতি দিতে পারে নাই। আমরা দেখেছি বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তী সময় 1 বছর হয়ে গিয়েছে, তবু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন প্রক্রিয়া দেখছি না। আমরা দেখেছি গত কিছুদিন আগে ডক্টর ইউনূস বলেছে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করিনি। স্পষ্টভাবে বলছি 2000-এর অধিক শহীদের বিনিময়ে বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা এই সমস্ত বক্তব্যকে ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করছি। স্পষ্ট করে বলছি, পার্বত্য চট্টগ্রামের যেই সমস্ত উগ্রবাদীরা মাথা চাড়া দিয়ে উঠেছে, তারা স্পষ্ট ভারতের ইন্ধনে এগুলো করছে। ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতে হলে পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনীর সব থেকে বড় ভূমিকা রাখা উচিত। আমরা বলছি যদি 1 লক্ষ সেনা লাগে 1 লক্ষ সেনা সেখানে পাঠান, সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ হবে না, আপোষ হবে না। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ থেকে আমাদের স্পষ্ট ঘোষণা হচ্ছে আমাদের রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের পক্ষে অর্থ দিয়ে, স্বর্ণ দিয়ে সমস্ত ধরনের সাপোর্ট দিতে হবে। এবং ঘোষণা করছি আওয়ামী লীগকে অনতি বিলম্বে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে নিষিদ্ধকরণ করতে হবে, নিষিদ্ধকরণ করতে হবে। এছাড়াও ঘোষণা করছি পার্বত্য চট্টগ্রামে সেনা মোতায়েন করুন। সেখানে সেনা মুক্ত পার্বত্য চট্টগ্রাম হবে না, বরং সেখানে ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতে হলে আমাদের সেনাবাহিনীর সেখানে উপস্থিতি দরকার। এছাড়াও ঘোষণা করছি আগামী 1 সপ্তাহের ভিতরে আওয়ামী লীগের পক্ষে যেই বক্তব্য ইউনূস সাহেব প্রদান করেছে সেটা প্রত্যাহার করতে হবে এবং সমস্ত বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।